মমতা ব্যানার্জি আমাদের লজ্জা, উনি আমাদের কলঙ্ক। বিধানসভায় দাঁড়িয়ে উনি শেখ শাহজাহানকে সমর্থন করেছেন, ওর পাশে দাঁড়াচ্ছেন। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে সমর্থন করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই আক্রমণ করলেন বিজেপি নেত্রী। তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিনা কলঙ্ক। আর এই বিস্ফোরক মন্তব্য করেছেন অন্য কেউ নন, করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। গোটা বাংলায় এখন ফোকাস রয়েছে শুধুমাত্র সন্দেশখালীতে, উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। এই ঘটনার জল দিল্লি পর্যন্তও গড়িয়েছে। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনো ফেরার। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। ওই এলাকার মহিলারা অভিযোগ করেন যে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। স্বভাবতই এমন ইস্যুতে রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করে চলেছে গেরুয়া শিবির। এই প্রসঙ্গে ফের একবার মুখ খুলেছেন রাজ্যের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লজ্জা, উনি আমাদের কলঙ্ক। বিধানসভায় দাঁড়িয়ে উনি নাকি শেখ শাহজাহানকে সমর্থন করছেন, তার পাশে দাঁড়াচ্ছেন। কি বলছেন অগ্নিমিত্রা পল, শোনাবো। আমাদের লজ্জা, মমতা ব্যানার্জি আমাদের কলঙ্ক। যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উনি আজকে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান, তাকে সমর্থন করেন। হাথরাস উন্নয়নের কথা বলেন পদে পদে, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওই রেপিস্টদের পাশে দাঁড়ায়নি। প্রত্যেকটা রেপিস্টকে সাজা দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যোগীজি মানে বিজেপি সরকার আর মমতা সরকার। দিস ইজ দ্য ডিফারেন্স। অগ্নিমিত্রা পল এইখানে হাথরাস প্রসঙ্গকে টেনে এনেছেন। তিনি বলছেন যে বিস্তর ফারাক রয়েছে যোগীর শাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে। বিজেপির শাসনে যে অপরাধ করে তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক যোগী আদিত্যনাথ যেভাবে শাস্তি দিয়েছেন সেই শাস্তির কথাও কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে উত্তপ্ত সন্দেশখালী। এর আগেও তিনি এই ঘটনায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছিলেন। তিনি বলেন যে শেখ শাহজাহান ধরা পড়বে না, কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছের মানুষ। কয়েক মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি শাহজাহানের মতো মানুষরা ওনার কত কাছের সেই বিষয়টা জানিয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, পুলিশ তার হাতেই রয়েছে, পুলিশ সবই জানে। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী চাইবেন না ততক্ষণ পর্যন্ত পুলিশ কাজ করতে পারছে না। শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না, শেখ শাহজাহান ওই সন্দেশখালীতেই আছে। দেখুন, তৃণমূল নেতা বা কর্মীর বাড়িতে হয়তো লুকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। যতক্ষণ এই পদে রয়েছেন ততক্ষণ কিন্তু শেখ শাহজাহানের মতো মানুষ অধরাই থাকবে। কি বলছেন তিনি, শোনাবো। দেখুন, শাহজাহান ধরা পড়বে না, কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ। কয়েক মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন শাহজাহানের মতো মানুষরা কত ওনার কাছের বা ওনার সরকারের কাছে। এখানে শাহজাহান বলুন বা আরো যেসব আছেন তারা এই সরকারের খুব কাছের মানুষ। এবং আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তার হাতেই পুলিশ সবই জানে। সুতরাং যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ পুলিশও কাজ করতে পারছেন না, শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। শেখ শাহজাহান ওই সন্দেশখালীতেই আছে, গিয়ে দেখুন হয়তো তৃণমূলের কর্মী বা নেতা তাদের বাড়িতে হয়তো লুকিয়ে রয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই, যতক্ষণ না মানে আমাদের ওই সিট গঠন হয়েছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যতক্ষণ রয়েছে এই শেখ শাহজাহানের মতো মানুষও অধরাই থাকবে। সন্দেশখালী কাণ্ডে বসিরহাটে পুলিশ সুপারের অফিস অভিযান এবং সেই অফিস অভিযানে গিয়ে গ্রেফতার হন হাওড়ার যুবক অভিদাস এবং সুদীপ্ত দাস। বৃহস্পতিবার তাদের বাড়িতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে এই মন্তব্যই করেন অগ্নিমিত্রা। সন্দেশখালীর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
তবে তিনি সন্দেশখালী ছাড়তেই আবারও ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার সকালে শাহজাহান বাহিনী দখল করে রাখা এলাকায় ঢুকে পড়ে সাধারণ মানুষ। জ্বালিয়ে দেওয়া হয় শাহজাহানের ভাইয়ের ভেরির আলঘর। সাধারণ মানুষ সেখানে আগুন দিয়েছেন বলে দাবি, যদিও গ্রামবাসীদের অভিযোগ আলঘরে আগুন দিয়েছে শাহজাহানেরই দলবল। আপনার ছেলে যে লড়াইটা করছে বাংলার মা বোনেদের জন্য, ও তো গরু চুরি করেনি। ও কি গরু চুরি করে জেলে গেছে নাকি চাকরি চুরি করে জেলে গেছে? বলুন, বাংলার মা বোনেদের সাথে ও লড়াইটা করেছে, এই কারণে আজকে ওকে জেলে যেতে হয়েছে। আরে কে রে? গর্ববোধ করুন, যেরকম আপনি সন্তানের মা, আমাদের সবার জন্য গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লজ্জা, উনি আমাদের কলঙ্ক। বিধানসভায় দাঁড়িয়ে উনি শেখ শাহজাহানকে সমর্থন করেছেন, পাশে দাঁড়াচ্ছেন। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে সমর্থন করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ বিজেপি নেত্রীর। তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কলঙ্ক। এই বিস্ফোরক মন্তব্য করেছেন অন্য কেউ নন, করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। গোটা বাংলা এখন একদিকেই ফোকাস করে রেখেছে, আর সেটা হচ্ছে সন্দেশখালী। উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। এই ঘটনায় জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনও ফেরার রয়েছে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। ওই এলাকার মহিলারা তারা গর্জে ওঠেন, তারা অভিযোগ করেন যে তাদের উপরে নারকীয় অত্যাচার চলেছে। স্বভাবত এমন ইস্যুতে রাজ্যের শাসক দলকে লাগাতার নিশানা করছে বিরোধী গেরুয়া শিবির। এই প্রসঙ্গে ফের একবার মুখ খুলেছেন রাজ্যের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লজ্জা, আমাদের কলঙ্ক। বিধানসভায় দাঁড়িয়ে উনি শেখ শাহজাহানকে সমর্থন করেছেন, ওর পাশে দাঁড়িয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের লজ্জা, মমতা ব্যানার্জি আমাদের কলঙ্ক, যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উনি আজকে শেখ শাহজাহানের পাশে দাঁড়ান, তাকে সমর্থন করেন। হাথরাস উন্নয়নের কথা বলেন পদে পদে, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওই রেপিস্টদের পাশে দাঁড়ায়নি। প্রত্যেকটা রেপিস্টকে সাজা দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যোগীজি মানে বিজেপি সরকার আর মমতা সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।